যাদের জন্য আপনি যা কিছুই করবেন না কেন দিন শেষে তারাই আপনাকে বুঝিয়ে দেবে যে আপনি পরের বাড়ির মেয়ে। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অসীম রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে 15 রমজান চলে যাচ্ছে, তো স্বামীকে বললাম চলো, সবাই তো চারিদিকে শুধু দেখতেছি মানুষ শুধু শপিং আর শপিং করতেছে, তো আমার ভাগ্যে কি শপিং জুটবে না নাকি শপিং করবো না বলো তো? তো স্বামী বললো আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি রান্না বান্নাটা করো, করে গট্টর গুছিয়ে ইফতারি টিফতারি রান্না করো, তারপরে দেখি কোথাও তোমাকে নিয়ে বের হয়ে আসতে পারি কি না। আসলে যাই হোক না কেন, যত কিছুর পরেও আমার হাজব্যান্ড চায় যে আমি খুশি থাকি, আমার মন রক্ষা করতে চায়। তার কাছে টাকা থাকুক বা নাই থাকুক, সে সবসময় চায় যে আমি যাতে খুশি থাকি। এটাই আসলে, এটা ছাড়া একটা মেয়ে আর কীভাবে সুখী হতে পারে বলুন তো? আমি মনে করি এর চাই থেকে টাকা পয়সা ধন সম্পদ থাকলেই শুধু মানুষ সুখী হতে পারে না। আসলে মানুষ যদি আপনাকে বুঝতে পারে এবং আপনাকে যদি মূল্যায়ন করে, আপনার মতামতের যদি দাম দেয়, তখনই একটা মানুষ পরিপূর্ণভাবে সুখী হতে পারে। সুখী হতে গেলে আসলে টাকা পয়সা ম্যাটার করে না, ম্যাটার করে শুধু সম্মান এবং শ্রদ্ধা আর ভালোবাসার উপরেই একটা সম্পর্ক সারা জীবন টিকে থাকে। টাকা পয়সা যদি তাকে, যদি ভালোবাসা না থাকে এবং যদি একজনে আরেকজনের সম্মান শ্রদ্ধাটুকু না থাকে, তাহলে সেই সংসার বেশি দিন টিকে না। সংসার হয়তো বা খানিকের সময়ের জন্য টিকে, কিন্তু বেশি দিন টিকে না, খুবই কম সময় টিকে এই সংসারগুলো। আর যদি আপনার টাকা পয়সা নাই থাকুক, আপনি যদি আপনার স্ত্রীকে মূল্যায়ন করতে পারেন এবং আপনার স্ত্রীকে যদি আপনি মূল্য দেন, তাহলেই দেখবেন আপনার সংসার একদম পরিপূর্ণতায় থাকে। তাই আসুন আমরা সবাই গড় সংসারকে সর্বপ্রথমে প্রাধান্য দেব, কারণ গড় এমন একটা জিনিস যেখানে আমরা দিন শেষে আমরা একটু আসি শান্তির জন্য। যদি সেই শান্তির জায়গাটা আমাদের ভালো না রাখি, তাহলে আমরা কিভাবে শান্তি পাব? যাই হোক না কেন, যার যেরকম সামর্থ্য আছে সে সেই রকমভাবেই চেষ্টা করবেন ঘরের ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য এবং ফ্যামিলিকে খুশি করার জন্য। তো যাই হোক, আমি হালকা কেনাকাটা করছি, তেমন কিছু কেনাকাটা করি নাই, কারণ এখনও তো আরও অনেকগুলো দিন রয়েছে, সেই জন্য হালকা কিছু টুকিটাকি জিনিস কেনার ছিল, বাট এগুলাই কিনে নিয়েছি। এখন ঘুরতে ঘুরতে অনেকটা রাত হয়ে গেছে, তো খিদা লেগে গেছে, পেটে অনেকটা খিদা লাগছে, কারণ ইফতারি অল্প করে বাসা থেকে আসছি। তো বলল চলো আমরা কিছু খেয়ে নেই, তো খাবো উদ্দেশ্যে এখানে আমি পড়শি রেস্টুরেন্টে আসছিলাম, বাট এটা বন্ধ দেখতে পারতেছি। তো সামনে দিয়ে উনি বলতেছেন যে আসো, আর একটা রেস্টুরেন্ট আছে, ওখানে আমরা যাই। ওখানে যাই নাই কখনো, আজকে প্রথম যাচ্ছি। বেশিরভাগ পড়শি বা পাঁচ ভাই এগুলাতেই গেছি। তো দেখতে পারতেছেন এই রেস্টুরেন্টে এই প্রথম আমি আসলাম, জানি না কীরকম হবে সার্ভিস। মনে হয় রাত হয়ে গেছে, প্রায় 11টার মতো বাজতেছে, হোটেলও প্রায় বন্ধ করার সময় হয়ে গেছে। খুবই কম মানুষজন, খুবই অল্প মানুষ। তো এই যে বসছি, আমার সাথে আরও গেস্ট ছিলেন, আমার ছোটো ভাই ছিল এবং আমার আম্মু ছিলেন, ওনারা ক্যামেরার সামনে আসতে চান নাই। তো সবাইকে নিয়ে বের হয়েছি, সবাইকে কি আমার সাথে। তো আমার ক্যামেরাম্যান আছেন, তারপরে আমার ছোটো ভাই আছে, সাথে আমার আম্মু আছেন। তো আমরা এই যে না, এখন মানে প্রায় একদম সেহেরির টাইমে হয়ে যাচ্ছে, সেই জন্য নাস্তা তেমন কিছু নাই। আমি পরোটা আর মুগ ডাল নিয়েছি, কারণ মুগ ডাল দিয়ে পরোটাটা খেতে আমার খুবই ভালো লাগে। আমি যখনই তো আর আজকের মতো বিদায় নিয়ে নিলাম এখান থেকেই। পরবর্তী ঈদ কেনাকাটার জন্য নতুন ব্লগ নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে, অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন।